দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার প্রজেক্টে ঘুরতে এসেছি। তো কী বিষয় নিয়ে আজকে কথা বলবো, সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এছাড়াও কালকে কিছু চারার অর্ডার আছে, সেই চারা কীরকম চারা আছে না আছে সব বিষয় নিয়ে আজকে জমিতে আসা, এই কারণে আপনাদের সাথে নিয়ে আসা। চলেন জমিতে দেখি। আগামীকালকে যেহেতু চারা দিতে হবে, সেহেতু আমরা প্রথমে চারা দেখতে আসলাম। মোটামুটি সবগুলো চারা ভালো আছে এবং প্রতিটা চারা ভালো মানের লতি সাপ্লাই করতেছে। সো এই মানের চারাগুলোই বিক্রির উপযোগী এবং এই চারাগুলোই আমি দিয়ে থাকি। তো ঈশ্বর কৃপায় ভালোই চারা দেখা যাচ্ছে জমিতে আছে। তো আর আশা করি আর একরখানেক জমি লাগানোর মতো চারা আছে, এর ঊর্ধ্বে চারা নাই। এই কারণে আগে চারাগুলো দেখার জন্যই আসা, যে কালকে পার্টিকে তো কথা হয়েছে, কিন্তু আসলে আমি দিতে পারবো কি না এটা একটা ব্যাপার, এই কারণে চলে আসা। তো যা চারা আছে ভালোই আছে। তো যেহেতু কালকে আমি চারা সাপ্লাই করব, যদি কারো চারা প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তাহলে আপনাদের আমি এই ভালো মানের লতি রাজবাড়ি 1-এর চারাটা সাপ্লাই করতে পারবো, এটুকু বিশ্বাস রাখতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাদা মাঝে মাঝে 2-1টা গাছে ফুল দেখা দিছে। এটা আপনার জুন থেকে জুলাই মাস, এটা হলো ফুলের সময়, তো ফুল দেখা যেতেই পারে। যদি কেউ অনেকে বলে থাকে যে ফুল গাছে কোনো লতি আসে না, গাছটা ড্যামেজ হয়ে যায়, এটা ভুল কথা। যদি 2-1টা গাছে আসে এরকম, তাহলে আপনারা এই যে যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমি এই যে ফুলের অংশটা কেটে দিছি, দিয়ে এরকম জমি পরিষ্কার করে দিছি। আর যদি কোনো গাছে এরকম ফুলের থাকে তাহলে কেটে দিয়ে দিবেন, তাহলে ফুলের অংশটা কেটে যখন দিবেন তাহলে বাকি গাছের গ্রোথটা ঠিক থেকে যাবে। আর ঠিক থেকে গেলে এরকম লতি আবার এরকম যে লতিগুলো দেখতেছেন ওই লতিগুলো বের হয়ে যাবে। প্রতিটা গাছেই দেখেন এভাবে লতি বের হচ্ছে। তবে আপনার লতির যদি কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন গাছে কীরকম লতি আসছে। এই যে একটা, ওই যে একটা, এই যে চতুর্দিকেই লতি ছাড়তেছে দেখেন। এই হয়তো ভাঙা, এটা কিন্তু ডাটার অংশ থেকে, প্রতিটা ডাটার অংশ থেকে এভাবে লতি ফেটে বেরোচ্ছে। একটা করে গাছ থেকে মোটামুটি 4-5টা করে লতি ছাড়তেছেই। তো এই হলো বাড়ি 1-এর একটা বৈশিষ্ট্য। আপনারা যেদিকেই দেখবেন শুধু লতি আর লতি, এবং লতিটা দেখতেছেন এখনই কীরকম মোটা। এটা লতি মোটামুটি, এই লতিটা আর 3-4 দিন পরে হারভেস্ট করা যাবে এই লতিটা, এবং এই লতিটা আর মোটামুটি 8-10 দিন পরেই হারভেস্ট করা যাবে। সো এইভাবেই লতি, এত পরিমাণ লতি ছাড়তেছে দেখেন, প্রতিটা গাছে কি পরিমাণ লতি সাপ্লাই করতেছে। তো এটি হলো লতিরাজবাড়ি 1। যার এই যাতে চারা প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন। আর যারা মনে করেন যে এই গাছগুলো 1 বছর নিয়ে যাওয়া যায় কিনা, এটা নিয়ে টেনশন করতেছেন, তাদেরকে জানাবো যে এই ক্ষেত্রের বয়স মোটামুটি 7 মাস হয়ে গেল। তো আশা করি এখনও ফুল প্রোডাকশন দিচ্ছে, যেহেতু আরও এটা 3-4 মাস নিয়ে যাব, তারপরে এটার কাঠ বিক্রি করার চিন্তা করব। তো এ হলো আজকে বিষয়। আজকে বিভিন্ন বিষয় নিয়ে দেখতেছি জমিগুলো। আরেকটা ব্যাপার হলো, প্রতি মাসে অন্তত 1 দিন করে হলেও আপনাদের এভাবে পাকা পাতা যেগুলো আছে, পুরাতন পাতা, এগুলো পরিষ্কার করে দিতে হবে জমিতে। জমি যাতে ফাঁকা থাকে, জমি যত জঙ্গল থাকবে অত আপনার প্রোডাকশনের জন্য ক্ষতি। এই কারণে যত সন্তটুকু সম্ভব আপনারা জমি এরকম, আমি যেরকম দেখেন প্রতি মাসে আমি 1 দিন করে লেবার দিয়ে আমি জমিটা পরিষ্কার করে নিই, পুরাতন ডাটা কেটে নিই। তো আপনারা এইভাবে ডাটা কেটে নিয়ে জমিটাকে ফ্রি করে রাখবেন। এবং দেখা যাচ্ছে সর্বোপরি যেমন দেখতেছেন এদিকে চারা নাই, এদিকে চারাগুলো সেল করে দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে কিছু চারা আছে শুধু কয়েকটা অর্ডারের জন্য, ওই কয়েকটা অর্ডার সাপ্লাই করব।
তো সর্বোপরি কালকে যেহেতু আমি চারা উত্তোলন করব, আজকে আমি আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। তো যাদের প্রয়োজন আছে লতিরাজ বাড়ি 1-এর চারা, তারা আমাকে সরাসরি ফোন দিতে পারেন, দিয়ে কনফার্ম করলে আমি আপনাদের চারাটা দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।